বীজটা তো বেশ সুন্দর আপনাদের এখানে, কাঠের বীজটা। মাছ মারছেন নাকি? হ্যাঁ, বাজি বাটা মাছ। জালে নাকি যা ভিতরে রাখছেন? এই যে ব্যাগে আছে। ব্যাগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গ্রামের বাসা? জি। আচ্ছা, বীজটা তো বেশ সুন্দর আপনাদের এখানে, কাঠের বীজটা। এটা কতদিন আগে বানানো হয়েছে? এটা তো প্রায় 2-3 বছর। 2-3 বছর আগে বানানো হয়েছে না? এখন এইভাবেই চলছে। হ্যাঁ। বাহ, বেশ সুন্দর। এই নদীটা কতদূর পর্যন্ত গিয়েছে এটা? এটা সামনে বড় নদী আছে, ওনার সাথে একটা সংযোগ। বড় নদীর সাথে? হ্যাঁ। বড় নদী ব্রহ্মপুত্রের সাথে এটা সংযোগ হয়েছে না? আচ্ছা, বেশ সুন্দর আপনাদের এই বীজটা। কারো বীজটা তো মাঝে মাঝে একটু মানে ভাঙ্গি যায়, এটা একটু একটু মানে ভেঙে যায় না? গ্রামের মানুষ প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বানেরশ্বর নদীর উপর কাঠের ব্রিজটি যেন গ্রাম জীবনের এক নীরব সাক্ষী। প্রতিদিন ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে নদী পার হয়। কেউ হাটে যায়, কেউ স্কুলে, কেউ বা মাঠে কাজ করতে। নদীটা এখানেই এসে যুক্ত হয়েছে বিশাল ব্রহ্মপুত্রের সাথে, যেন এক অনন্ত যাত্রার সূচনা। ব্রিজটি কাঠের হলেও তার সৌন্দর্যে কোনো ঘাটতি নেই। পুরনো কাঠের গায়ে সময়ের ছাপ পড়েছে বটে, তবে তাতেই যেন তার গৌরব। বর্ষাকালে নদী ফুলে ওঠে, নিচে পানির ধারা গর্জন করে চলে, আর ওপরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলে মনে হয় এই কাঠের ব্রিজ যেন দুই নদীর মিলনের এক শীতল সাক্ষাৎকার। বিকেলের শেষ রোদে ব্রিজের গায়ে আলো পড়ে যখন, তখন তার রূপ নেয় এক জীবন্ত ছবিতে। নদীর উপর দিয়ে হালকা বাতাস বইতে থাকে, আর ব্রিজটা যেন সেই বাতাসে নিঃশব্দে সাড়া দেয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মাছ মারছেন নাকি? হ্যাঁ, বাজি বাটা মাছ। জালে নাকি যা ভিতরে রাখছেন? এই যে ব্যাগে আছে। ব্যাগে। কি কি মাছ পাওয়া যায় এখানে আপনার এখানে? এই ইসলা পাওয়া যায়, গোলসা, ইসলা, এগুলা কাজলি মাছ, বরিয়াল মাছ নিয়ে গিয়ে বাসায় রান্না করে খাবেন এখন? রান্না করে খাবো। আমাকে খাওয়াবেন? আচ্ছা, দাওয়াত থাকিল তোমার। দাওয়াত দিলেন না? আপনাদের এমন আন্তরিকতা চাচা। আর মাছ মারবেন না? বাসায় যাবেন এখন? জাল পাতাছেন নাকি নদীতে? এই ঝাঁকি জাল খাওয়া যায়। ঝাঁকি জাল? আচ্ছা, কই মাছ কই দেখি চাচা। কই অনেকগুলো মাছ তো চাচা। ওই যে ভিতরে বন্ধুরা দেখুন, এই যে ভিতরে দেখা যাচ্ছে এই যে অনেকগুলো মাছ, নদীর মাছ। এগুলো মাছের তো প্রচুর দাম চাচা। হ্যাঁ, না এলে 200 টাকা আছে। 200 টাকা এই মাছগুলা? বাবা, দেখুন নদী তীরের মানুষজন কত সুন্দর মুক্ত হাওয়া, এখানে তারা কত সুন্দর এখানে মাছ মারছে, স্বাধীনভাবে চলাফেরা করছে, যা আমরা পাথরের শহর থেকে অনেকটাই আলাদা। এরকম আবহাওয়া কোথায় পাবেন? চাচা আরো খেয়াও দিবেন নাকি? পরিষ্কার করবেন? আচ্ছা, ওই যে দূরে দেখা যায় উনি কি করে? ওই যে জাল পাতাছে। পানি কি বেশি আছে নাকি? ঠিক আছে, ভালো থাকেন, আসি। বন্ধুরা দেখুন একবার, এখানে এই যে নদী দেখা যায়, আর নদীর তীর ঘেঁষে মানুষজন এভাবেই বসবাস করছে এখানে। বাস্তবতা কত কঠিন, তাই না? বর্ষাকালে এখানে অনেক সমস্যা হয়ে যায়, যেমন নদী ভেঙে গেলে অনেক সময় ভাঙনের কারণে পানি এত দূর পর্যন্ত চলে আসে। অনেক বাতাস উঠছে ভাই, ঝড় আসলো নাকি? বাতাস সবসময়। আচ্ছা, বন্যার সময় চলার মানুষের খুবই দুর্ভিক্ষ, কষ্ট। বাসা ঘর আসে একটা খুব কষ্ট হয়ে যায় তাদের। পশ্চিম পারে বাসা ঘর সব ভেঙে নিয়ে চলে যায় তাদের। এই পাশে যাবো আমরা না? ঠিক নেই। ওই যে ওখানে কি করে ভাই দূরে? ওই যে ওখানে দূরে ধান সেদ্ধ করছে না? ধান সেদ্ধ করতেছে ওখানে। আচ্ছা, আমাদের ধান কাটি হুম
উঠান নাই এখানে? বাড়িতে যার কারণে জমির মধ্যে নিয়ে আসি আর ধান সিদ্ধ শুকান করতে পারলাম। এখানেই শুকাই নিয়ে আসেন। সিদ্ধ করে এখানেই শুয়ে তা আপনি এই যে এইভাবে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন না? আর কিছু কাজ করেন না? কৃষি কাজ করেন? আচ্ছা তো এই যে দেখলাম আপনার কাউনাবাদ করছে। আমি কাউন্ট করছিলাম, তারপরে কুমড়ে করছিলাম। কুমড়া। আচ্ছা লস আছে আপনার? আচ্ছা আবাদ করছিলাম। বেশ সুন্দর বাতাস এখানে, ঠান্ডা বাতাস। শীতের দিন তো আর সেই মনে করেন বাতাস হয়, বাতাস সবসময় থাকে। সবসময় থাকে এখানে। সবসময়। নদীর ধারে তো এই জন্য বাতাস সবসময় থাকে। যদি ওই গ্রামগুলোর ভিতরে বাতাস না থাকে এখানে থাকে। বন্ধুরা ওই যে দেখা যায় এখানে ধান সেদ্ধ করে, এই দেখুন ধান কাটা হয়ে গেছে, এই জন্য মানুষ ধান সেদ্ধ করছে এখানে। সামনে যাই আমরা, চায়ের দোকানে চা খাই। দোকান আছে তো ওখানে না? হ্যাঁ, ওই সামনে দোকান। ওই সামনে ওখানে একটা দোকান আছে। চায়ের দোকান কম। কম এখানে। রাস্তাঘাট ভালো না, গাইবান্ধা শহর যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। রিক্সা ভ্যান পাওয়া যায় না। রিক্সা ভ্যান পাওয়া খুব কঠিন এখানে, তাই না? রাস্তার অবস্থা খুব বড়ই কঠিন। মাটির রাস্তা, এটা বেশ সুন্দর।